সবার হোটেল দেয়। তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর হওয়ার জন্য মুখে এটা মাখছি, কারণ আজকে আমি বাইরে যাবো, যাতে আমাকে মেকআপ করলে সুন্দর লাগে, এই জন্য আমি এটা মাখছি। তোমাকে ভালো লাগছে না, সরে যাও। তো আমি হচ্ছে এটা মাখছি, আর এখন হচ্ছে আমরা এখন এটা দেন হচ্ছে আমরা শাওয়ার নিয়ে দেন হচ্ছে আমরা বাইরে যাব। আর বাইরে যাব মেন উদ্দেশ্য হচ্ছে টিকটক করার জন্য আর ছবি তোলার জন্য। এটা আমি জানি, সরো না ভাই, উফ। তো আমরা হচ্ছে আজকে আমি আর নিঝুম ম্যাচিং ড্রেস পরবো। আমরা অনেক কষ্ট করে চুপ ভাই। তো আমরা হচ্ছে এখন শাওয়ার টাওয়ার নিয়ে দেন হচ্ছে আমরা রেডি হয়ে বের হয়ে যাবো। আর আমাদের সাথে আমাদের প্রিয় আশা অলওয়েজ থাকবেই, সেটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো। আর তোমরা অনেক ব্লগ চাইতেছিলে, তাই ভালো আছে একটু ব্লগ করি। দেখো ব্লগ দেখতেই থাকবা, আমার শাওয়ার নেওয়া ডান। এখন হচ্ছে আমার এত অ্যালার্জি বাড়ছে। আমি যখনই কোথায় ঘুরতে যাব, মানে কোথাও স্পেশাল দিন, তখনই আমার কিছু না কিছু হয়েই থাকে। আর এখন আমার অ্যালার্জি বাড়ছে অনেক। যাই হোক, ব্যাপার না। এখন আমরা একটু রেডি হবো, রেডি হয়ে বের হচ্ছে আমরা বের হয়ে যাবো ছবি তুলতে। এটা হচ্ছে আমাদের ড্রেস। আর আমি ওই যে দেখাইছিলাম না যে বসুন্ধরা, সরি আড়ং থেকে আমরা কিনছিলাম, তো আমি এটা চুজ করছিলাম। পরে নিঝুমের ওই সাইজটা হয় নাই ওই ড্রেসে, পরেও একদম আমার সাথে ম্যাচিং করে নিচ্ছে। আমার ম্যাচিং করে চুরি পড়ছি, বাট আমি হচ্ছে একদম ম্যাচিং পাই নাই। বাট আমি পাইছি এইটা, আর নিঝুম হচ্ছে একদম ম্যাচিং এটা পাইছে আর কি। যাই হোক, ব্যাপার না, দুইটাই অনেক সুন্দর। আজকে আমরা একটু ম্যাচিং পরতেছি। তো একটু পরে হচ্ছে আমরা রেডি হব। আর এই ড্রেসটা আমরা এমনভাবে রাখছি যে ড্রেসটা দেখো কি বাজে অবস্থা। ব্যাপার না, পরলে ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আমরা একটু ড্রেসটা পরে আসি, রেডি হয়ে আসি। ব্যাগটা আমি রেডি, আমার চুইটা অনেক ভালো ম্যাচিং হচ্ছে এটার সাথে। আর ড্রেসটাও ফার্স্টে পরে ভালো লাগছিল, কিন্তু মেকআপ করার পর এখন ভালো লাগছে। আমরা ম্যাচিং ড্রেস পরেছি, পাকিস্তানি ড্রেস, ম্যাচিং একদম একই রকম সাজ। আমি হিল পরে ওর থেকে লম্বা হতে পারছি না। ম্যাচিং চুড়িও পরছি, সব একদম সেম। আর মন আজকে ওয়েস্টার্ন পরছে। আমরা একটু পরে বের হবো, কারণ আসা খুব 15 মিনিট লাগবে আরো। হ্যাঁ, এই জন্য আমরা গুনে 10 মিনিট পর বের হবো, কারণ ওর জন্য দাঁড়িয়ে থাকতে আসলে ও অলওয়েজ অনেক লেট করে ভাই। এটা হচ্ছে আমাদের ফুল আউটফিট আজকের। হ্যাঁ, আমাদের বর্ষা আপু বের হয়ে গিয়েছে। তোমার উপরে ওঠো, আমরা হিল পড়ছি তো। হেঁটে গেলেও হয় বাড়ি। এই 500 আঙ্কেল দাঁড়ান। এই আসতে, এই দাঁড়ান, আগে চালান। চলেন ওকে। Yeah guys, সোজা চলেন, আপনি সোজা চলেন। আচ্ছা তাই, ও আসবেন। আমি প্রায় 1 ঘন্টা দাঁড়াই আছি আপু। আমাদের এখান থেকে আমি প্রায় 1 ঘন্টা দাঁড়াই আছি অসিন আপু, তাকে দেখবো বইলে। গাইস, আমি ভেবেছিলাম এই রেস্টুরেন্ট অনেক সুন্দর, কিন্তু একটু সুন্দর না। আমি আগেই বলছিলাম এখানে আসতে হবে ভাই। ডেকোরেশন ইটস মোটামুটি ভালো। এখানে কই ছবি তুলবো জানি না। আল্লাহ, এখানে ছবি ভালো লাইটিং নেই গাইস, কারণ চলতে পারে আপু। আসলে আপু, হ্যাঁ আপু, আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে। ও মাই গড, আজকে বয়ফ্রেন্ড দেখতেও পারিনি। Wow, looking so ugly.
পুরো ধোকা খেয়ে গেছে, পুরো একটা ধোকা খেয়েছি। ধোকা খেয়ে এখন আমরা মিষ্টি খাইতে পারতেছি না ভাই, ওখানে যাইতে কোনো কথা হইনি। এটা কোনো কথা বলি এইটাই কথা ভাই, আমার সাথে এমনই হয়। কি আসলে আমাদের দিক থেকে ভাই মানে নিজেকে অনেক সেলিব্রিটি মনে হয়, ঠিক আছে? মানুষ যে এমন ভাবে তাকায় লিটারেলি মানে বলার মতো, মানে মনে হয় যে আমার কাছে অনেক সুন্দর লাগছে। ভাই মানে ভালো লাগতেছে। আমি পুরো প্রাইভেট থেকে ও কি বলে ভাই, ও কি বলে, ওর কি মাথা সমস্যা? আশা কপাল দেখা, আশা থ্যাংক ইউ আশা। থ্যাংক ইউ। একটা আশাপুর মতো সুন্দর রেস্টুরেন্ট, মানে প্রীতি নামের জন্য মুখের কি বেঁধে গেল ভাই। আমরা এত জোর দাঁড়ায় আছি, সব কিছুর উপর আকর্ষণ করছি আমরা, মানে আমি শুধুমাত্র এই মেয়েটাকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছি। আমার এটা থাকতে ইচ্ছা করছে না, কাছে চলে আমি একটা সুইসাইড করবো গাইস। তারা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আর আমি রিলস দেখি ভাই। অনেক টাইম আছে এখনো, আমরা ঘুরবো তাই না? আমরা পাঁচজন আজকে এক রিক্সে উঠবো, সেটা তোমাদের দেখাবো। আজকে আমরা পাঁচজন একসাথে হচ্ছে রিক্সা চলে, পাঁচজন এক রিক্সা। এইসব তো আশা পড়ে যাবে তো। না না না, পড়ে গেলে ভাই সুন্দর একটা আসছে ভাই, ওটা কি বলবো ভাই, অনেক কষ্ট হচ্ছে, অনেক। আমার পাঁচজন বসছি, বাসায় যাবো একটু পরে। এই সামনে একটু মাজা মাজা থাকে না ভাই। কই যাবা, কই যাবা সামনে? নিজের বিয়ের সাথে দেখা করতে। এই ভালো লাগে। কিস গাইস, বাজে আজকের ব্লগটা এই পর্যন্ত। আমরা বাসায় চলে আসছি, ফ্রেশ হয়ে গেছে। আমি চুলটা ভালো মতো বাঁধছিলাম কিন্তু সব চুল বের হয়ে গেছে। আমার চুলে এত বাজে একটা কাট দেয়া। এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এন্ড তোমরা হচ্ছে আমাদের ইউটিউবে অনেক অ্যাক্টিভ থাকতে বলছিলা, আমি তো অ্যাক্টিভ থাকতে পারবো না, সো ও অ্যাক্টিভ থাক। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, অবশ্যই কমেন্টে জানাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।